ডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্ষেত্রে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। পরিবর্তনের এমন দৃশ্য গণমাধ্যমেও। আগে যেমন বাংলাদেশ টেলিভিশনের দুপুর ২টার সংবাদ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার বাধ্যতামূলক ছিল, সেই বাধ্যবাধকতা এখন আর নেই। এমন উদ্যোগকে মুক্ত গণমাধ্যম চর্চায় ইতিবাচক সংস্কার হিসেবে দেখছে সাংবাদিক মহল। ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সামদানি প্রত্যয়। দেড় দশকের বেশি সময় ধরে বাংলাদেশ টেলিভিশনের দুপুর ২টার সংবাদ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার বাধ্যতামূলক করে আওয়ামী সরকার। কিছু চ্যানেলকে তা সরাসরি সম্প্রচার করতে হতো। যাদের করা সম্ভব হতো না তাদের বিকেল ৫টার মধ্যে ওই বুলেটিনটি সম্প্রচার করতে হতো। ২০০৬ সালের পর আবারও এ ধরনের নিয়ম টিভি চ্যানেলগুলোর জন্য জবরদস্তিমূলক ও মুক্ত গণমাধ্যম চর্চার পথে অন্তরায় বলে মনে করেন আরটিভির বার্তা প্রধান ইলিয়াস হোসেন। যে কি রাষ্ট্রীয় টেলিভিশন তাদের নিজস্ব কিছু এজেন্ডা বা সরকারের কিছু সংবাদ প্রচার করবে, এটাই স্বাভাবিক, কিন্তু অন্যদেরকেও বাধ্য করা যে এটা দেখতে হবে আপনাদের, সেটা ঠিক ছিল না, সেটা জবরদস্তিমূলক ছিল। সেটি থেকে এক ধরনের সংস্কার এসেছে গণমাধ্যমে। বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জানান, বিগত সময়ে রাষ্ট্রের অন্যান্য স্তম্ভের মতো ধস নামে গণমাধ্যমেও। পতিত সরকারের প্রধানমন্ত্রী তিনি গণমাধ্যমের তাকে ফ্যাসিস্ট বানানোর ক্ষেত্রে গণমাধ্যমের অন্যতম ভূমিকা ছিল বলে আমি মনে করি। ক্ষমতার পট পরিবর্তনে দীর্ঘদিনের এ নিয়ম পাল্টে দেয় অন্তর্বর্তী সরকার। ফলে বিটিভির দুপুর ২টার খবর প্রচারের বাধ্যবাধকতা থেকে মুক্ত হয় টিভি চ্যানেলগুলো। মুক্ত গণমাধ্যম চর্চায় এই পরিবর্তনকে ইতিবাচক সংস্কার হিসেবে দেখেন আরটিভির বার্তা প্রধান ইলিয়াস হোসেন। এক ধরনের সংস্কার হয়েছে গণমাধ্যমে। বিটিভির সংবাদে এমন কিছু ছিল না যে বেসরকারি টেলিভিশনগুলো একটু দেখালে জাতি খুব উপকৃত হবে, এমন কিছু না। তো সেটার থেকে বেসরকারি টেলিভিশনগুলো মুক্তি পেয়েছে। বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়াউল কবির সুমন জানান, অন্তর্বর্তী সরকারের সময় সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছেন তারা। অন্তর্বর্তী সরকারের সময় আমরা গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছি, কারণ এখানে কোনো ফোন নেই, কোনো প্রেশার নেই। সামদানি প্রত্যয়, আর টিভি। ছোট্ট একটা চাকরি করেও নিজের একটা বাড়ি করার স্বপ্ন দেখছি, কারণ সেই স্বপ্ন পূরণে আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি দিয়েছে সহজ লোন।